আমাদের স্বাধীনতার পর থেকেই 53 বছর যেমন আমরা বেকার ভাতা খেতে খুব উৎসুক, তা আপনাকে একটা ডিপ্লোমা প্রতিটা ইউনিয়নে, আমাদের কোনো পলিটেকনিক নেই। আসসালামু রহমতুল্লাহ। ফার্স্ট অফ অল আমার কোয়েশ্চেন হচ্ছে যে আপনারা বাংলাদেশ জামাত ইসলামী তাদের ইশতেহারে বলে যে ক্ষমতায় গেলে তারা বাংলাদেশের বেকারত্ব একটা অভিশাপ সেটা দূর করবে, এবং সেটা দূর করে তারা এরকম কি অপার সম্ভাবনা দেখছে যে এই সরকার, পূর্বের সরকার পারে নাই, তারা এসেই বেকারত্ব দূর করবে, লেখাপড়া শেষেই তারা কাজ হাতে তুলে দিবে, এরকম কি সম্ভাবনা তারা দেখছে যে তারা এসেই এটা করে ফেলবে? ধন্যবাদ আপনাকে। আপনার নাম জানি না, প্রথমে আপনার নাম বলতে হতো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ তারিক হাসান। কোথায় থেকে পড়াশোনা করছি মানাদাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আচ্ছা, কোন সাবজেক্ট? ল ডিপার্টমেন্ট। আলহামদুলিল্লাহ, আমি ব্যারিস্টার শাহরিয়ার। আচ্ছা, আপনি যেটা বলছেন, আমি বাংলাদেশ জামাত ইসলাম মুখপাত্র না, কিন্তু ওই যারা এগুলো কাজ করতেছে তাদের সবার সাথে খুব ঘনিষ্ঠ, সেই জন্য উত্তরটা এইভাবে দিই। প্রথম জিনিস হচ্ছে, জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থার কথা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রিজিকের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে একটা অর্থনৈতিক ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে দিছে। আর এটা করে কিভাবে দেখালেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক ভিক্ষা করতে এসেছিল, বলছিল তোমার কাছে কি আছে? বলছিল যে তোমার কাছে একটা কম্বল ছিল বোধহয়, তার কাছে বলছিল সেটা বিক্রি করো, একটা মানে কুড়াল কেনো, তারপর বন থেকে কাঠ কেটে। আমাদের দেশে সুবিধাটা অসুবিধাটা কি? আল্লাহ দুইটা হাত দিচ্ছেন, তো হাত এবং সুস্থ শরীর এটা বিরাট নিয়ামত। আর আপনি নিয়ামতগুলোকে কাজে লাগাতে হবে। কারণ কাজে লাগানোর জন্য কি, আমাদের স্বাধীনতার পর থেকেই 53 বছরে যেমন আমরা বেকার ভাতা খেতে খুব উৎসুক, তা আপনাকে একটা ডিপ্লোমা প্রতিটা ইউনিয়নে, আমাদের কোনো পলিটেকনিক নেই। গেল 2 নম্বরে পলিটেকনিক ছোট ছোট শর্ট কোর্স করা। শর্ট কোর্সের আমাদের কোনো ট্রেনিংয়ের কোনো এইজ সেন্টার করতে কিন্তু 2-4-10 বছর লাগে না। সো এটা 3 মাসের মধ্যে করা সম্ভব। এবং এইটা যদি করা সম্ভব হয়, এবং জাকাত ভিত্তিক যখন আপনি সমাজ ব্যবস্থা কায়েম করবেন, তখন এই টাকাগুলো কোথায় যাচ্ছে? ওই ভোকেশনাল ট্রেনিংয়ে যাচ্ছে। এটা কোথায় কে করে দিছে? চীন করে দেখাইছে। সেজন্য বলা হয় চীনের প্রতিটা বাড়িকে এক একটা ইন্ডাস্ট্রি। চীনের প্রতিটা বাড়িকে কি বলা হয়? এক একটা ইন্ডাস্ট্রি। একটা কোশ্চেন ছিল যে আপনারা বলছেন জাকাত ব্যবস্থা বর্তমানে বাংলাদেশেও নাই, এমনকি আন্তর্জাতিক যে অর্থনীতি এটাও সুদের উপর ডিপেন্ড করে, এবং আমরা যে লোন নেই এটা সুদ ভিত্তিক, পুরো রাষ্ট্র কাঠামোটাই এবং পুরো অর্থনীতি সুদের উপর আছে। আপনারা কি এই সুদী অর্থনীতি, যেহেতু ইসলামিক পার্টি, আপনারা ইসলামিক অর্থনীতির কথা বলতেছেন, এই সুদ ভিত্তিক যে আন্তর্জাতিক যে অর্থনীতিটা আছে, আপনারা এই অর্থনীতি কিভাবে? প্রথম কথা, আপনারা ইসলামিক না। এদেশের 90% মানুষ কি মুসলমান না? এবং এদেশের 90% মানুষের একটা জিনিস চিন্তা করেন, যে লোকটা রিটায়ার্ড করছে এদেশে, সে যে টাকাটা পায়, ওই টাকা যদি খরচ করে 1 বছরের মধ্যে তার টাকা শেষ হয়ে যাবে, তাহলে সে চলবে কিভাবে? সেজন্য সে করে কি, তখন গভর্নমেন্টের বন্ড কেনে, সঞ্চয়পত্র কেনে। সরকার কি করছে? সুদ ভিত্তিক ছাড়া বিনিয়োগ করে সঞ্চয়পত্রের ব্যবস্থা করছে না। শেয়ার মার্কেটে গেলে আপনি টাকা খাটাচ্ছেন, কিন্তু আপনার ন্যূনতম কোনো ইন্স্যুরেন্স নাই যে ওই টাকাটা শেষ হয়ে গেলে আপনি কিভাবে টাকাটা কি উদ্ধার হবে। টাকা শেষ হয়ে গেলে কিছু ভিক্ষা করে খাবে না। রাষ্ট্র আপনাকে এই যে বলছেন একটু আগে, জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা ছাড়া পৃথিবীতে নাই, এই কনসেপ্টটা ঠিক না। পুরো মিডল ইস্টে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা আছে। সেজন্যে আপনি একটা জিনিস দেখেন, মিডল ইস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিছে, কি পেট্রোল দিছে, বিভিন্ন কিছু দিছে না। ওখানে দেখেন, লিবিয়া দেখেন, সবসময় একটা জিনিস মনে জানেন না, মুয়াম্মার গাদ্দাফি সম্পর্কে আপনারা পড়ছেন কিনা জানি না। কথা হচ্ছে, যেখানে ইসলাম সেখানে হচ্ছে পশ্চিমাদের সমস্যা। কি সমস্যা? এটাকে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা কি? পুঁজিবাদী সমাজ ব্যবস্থা আর ইসলামী সমাজ ব্যবস্থা। ইসলামী সমাজ ব্যবস্থা এবং পুঁজিবাদী সমাজ ব্যবস্থা দুটাই থাকবে সমাজে। যে যেটাকে পছন্দ করবে সেখানে। আমি জোর করে আপনাকে বেচতে নিয়ে যাওয়ার কোনো কিনিনি কাজ, কিন্তু আমার অপশনটা আপনার সামনে দেওয়া। আপনি চাইলে আপনি এই কাজগুলো করলে ইনশাল্লাহ আপনার হালাল রুজি হবে। বুঝাতে পারছি? ঠিক আছে, থ্যাংক ইউ।